এবং রীতিমতো শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। একই সঙ্গে একে একে সকলেই নিজের শোক জ্ঞাপন করছেন এই ঘটনায়। আজ সকাল 8:20 নিজের বাড়ি পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। টানা 11 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আর তারপর অবশেষে আজ নিজের বাড়িতেই সকাল 8:20 জীবনাবসান তার। আমার কাছে এটা একটা পার্সোনাল লস, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। আমার গোটা ছোটোবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে, সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক স্মৃতি মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই। পরে কখনো নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমার বাবার সাথে ওনার খুবই ওতপ্রোত যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে বুদ্ধ আমাকে পাশে পেয়েছি, এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন, এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গের মানুষকে ওনার সততা, ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে। বুদ্ধদেব ভট্টাচার্য মতন একজন মানুষ, তার এই চলে যাওয়া, এটা ব্যক্তিগত এবং আমাদের পার্টি, আমাদের রাজনৈতিক মহল, সামাজিক জীবন সমস্ত ক্ষেত্রেই একটা বিরাট ক্ষতি। এটা যদিও এটা ঠিকই যে মানসিক প্রস্তুতি আমাদের অনেক দিন থেকেই হচ্ছিল। পাম এভিনিউর বাড়ির সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে পৌঁছেছেন, সেই ছবি আপনারা দেখছেন। আজ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর তারপর এই মুহূর্তের যে ছবি উঠে আসছে, পাম এভিনিউয়ের বাড়িতে আজ এলেন সিভি আনন্দ বোস রাজ্যপাল। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন পাম এভিনিউয়ের বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজ সকাল 8:20 নিজের বাড়ি পাম এভিনিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর সেখানকার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আশা করা যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন। একই সঙ্গে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। রাজনৈতিক বিভিন্ন নেতৃত্ব তারা এসে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন সেখানে। সব দল নির্বিশেষে সকলেই শোক জ্ঞাপন করেছেন আজকের এই মর্মাহত ঘটনায়। ইতিমধ্যেই সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রাজ্যপালের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিলেন, আর তারপর একে একে রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখানে এসে উপস্থিত হচ্ছেন, এবং সব দল নির্বিশেষে সকলেই এসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এবং একই সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের নেতা কর্মীরাও। একই সঙ্গে সব্যসাচী চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হয়েছেন, আইনজীবী এবং সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই।